ময়দা আছে? ময়দা না, ময়দা নেই, ভেষজ। খেজুর গাছ তো কাটলো, কিন্তু খেজুর গাছের রস হবে কবে থেকে তা তো জানি না। আর করলা তো পেকে যাচ্ছে, তুলতে হবে তো, লাল লাল হয়ে গেছে। আমাদের গাছের পেয়ারা, যে পেয়ারা খাচ্ছি, পেয়ারা বড় হওয়ার আগে তো পাখিতে খেয়ে ফেলতেছে, এই জন্য পলিথিন দিয়ে বাঁধতে তো হয়েছে সবগুলো। এই গাছটাতে প্রচুর পরিমাণ পেয়ারা হয়। খুলনায় থাকতে আসলে ফল ফলাদি কেমন একটা খাওয়া হইতো না, জীবন নিয়ে বাঁচাই দুঃসাধ্য হয়ে গেছিলো। আর এখন আলহামদুলিল্লাহ বাড়িতে কিছু ফল ফলাদি হয়, সেগুলো খেতে পারি। আর গ্রামে আশপাশে যত জায়গা জমি থাকে মানুষের, সেখানেতে ছোটোখাটো সবজি উবজি চাষ করে। এজন্য গ্রামে যদি এক সপ্তাহ বাজারও না করা হয়, বাগান থেকে বা আশপাশের থেকে যে সমস্ত শাকসবজি পাওয়া যায়, এই দিয়ে এক সপ্তাহ চালাই দেওয়া যায়। সারাদিন কাজ করতে ভালো লাগে না, এই জন্য আমার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এই ছোটোখাটো পেয়ারা মেয়ারা খেয়ে বেড়ায়। আর একটু ঘুরে গেলে দেখি কী অবস্থা আছে। এপাশে কখনো দেখিনি আমি শাক লাগাইতে বা সবজি চাষ করতে। সবাই এখন টার্গেট নিছে যে সবজি লাগাবে, সবজিতে প্রচণ্ড দাম হয়ে যাওয়ার কারণে মানুষজন বিরক্ত হয়ে গেছিলো। একদিনের বাজার করতে মোটামুটি 3 দিনের ইনকাম লাগতো, দিয়েই তো কিছুদিন আগে। আর এখন আমি গত দিন বাজার করছিলাম 125 টাকার, তার ভিতরে 4টা সবজি ছিল এবং 2 কেজি আলু ছিল। তাহলে কত কমছে দাম, এবার একটু হিসাব করেন। এই ঘেরের পাড় দিয়ে অনেক টমেটোর চারা লাগানো হয়েছিল, কিন্তু আমাদের এই যে এলাকা ডুবে যাওয়ার কারণে এই গাছগুলো নষ্ট হয়ে গেছিল। না হলে এত দিন যে পরিমাণে টমেটো বিক্রি হইতো, তা আসলে বলে প্রকাশ করার মতো না। কারণ গত বছরও মেজবাবু এরকম লাগাইছিল টমেটো, তা 70-80 হাজার টাকার টমেটো বিক্রি করেছিল। আর এবছর তো টমেটো তো হইল না। খেজুর গাছ তো কাটলো, কিন্তু খেজুর গাছের রস হবে কবে থেকে তা তো জানি না। এই যে অবস্থায় রয়েছে খেজুর গাছ, এরকম থাকলে তো হবে না। ওদিকে সজনের ফুল আসা শুরু হয়েছে। একটা বড়ই গাছ, আবার পেয়ারা গাছ লাগাইছে কবে এই জায়গায়, নাকি হয়ে পড়ছে তাল্লাই জানে। মনে হয় এখানে হয়ে পড়ছে না, যে আমের চারা লাগাইছে, তাহলে চারা লাগাইছে। এখানে আসলে মাছ আছে, মাছ আসলে মারা যাবে না, যাদের জমি তাদের তারাই মারবে মনে হয়। পেঁপে গাছে তো ভালোই পেঁপে হচ্ছে। সব গাছে তো ভালোই পেঁপে ধরতেছে, তাই রুগাটে হয়ে গেছে পেঁপে। এখানে পেঁয়াজের চারা বুনছে।
লাউ গাছ। বসলে মাছ কেমন কি আছে না আছে আল্লাহই জানে। মাছ তো যারা চাষ করছে তাদের সব ঘের তো একাকার হয়ে গেছে। কি অবস্থা, এখনো পানি, অনেক পানি। এই সময় পানি মোটামুটি শুকায় যাবে, আর সেই সময় ঘেরের পাড় পর্যন্ত ডুবা পানিতে। কলার খান্দিতে কি পরিমাণে কলা হয়েছে বুঝলে। এরকম একটা বড় ঘের থাকলে এই ঘেরের পাড় দিয়ে আর মাছ দিয়ে যে পরিমাণ তরকারি আর মাছ পাওয়া যায়, এতে করে আর বাজার ঘাট তেমন একটা করাই লাগে না বলা যায়। গত 2 বছর আগে দেখছিলেন আমি ভিডিও ছাড়ছিলাম, এই দিক থেকে এমনি এমনি টমেটোর সারি লাগানো ছিল। সে বছর তো আসলে ডুবে যাওয়ার কারণে বললাম টমেটো আর হলো না। আর এখন যা পারছে এখানে আশপাশে লাগায় রাখছে, এপাশে সিম লাগায় রাখছে। সিমই তো আসলে বান দিতে হইতো, বান দিলে তো অনেক সিম পাওয়া যাইতো। সিমের ফুল আসতেছে, এখন তো সিম প্রায় শেষ। আর ঘেরে এই পাশে রহিম কাকুর বড়ই গাছ, তা বড়ই গাছে বড়ই আছে মনে হচ্ছে। বড়ই তো আসলে ছেলে পেলে রাখে না, বড়ই পাড়িয়ে সব খেয়ে ফেলে। এই পাশ থেকে যাওয়া যাচ্ছে না, এই পাশে পানি তো, ওই পাশের বেড়ি দিয়ে হয়তো ওই পাশে যাওয়া যাবে। এই যে এই সমস্ত ছোট ছোট ঘুনি পাতে মাছ ধরে, ওর ভিতরে এমনি এমনি সব ঘুনি পাতানো, তারপর নেট পাঠানো। এখন এই পাশে যদি ছেঁচা হয় মাছ আর মাছ পাওয়া যাবে কি? এখানকার একদম কি যে মাছের স্বাদ হবে এই মাছগুলো, কারণ এই যা পারতেছে এই খাচ্ছে, এই বাগান সুগান খেয়ে বড় হচ্ছে যে মাছ, এই মাছে কি যে স্বাদ হবে। তোমার নাম কি? আফিয়া। হ্যাঁ, ও রুবায়েত, রুবায়েত কি খবর? কই পার কি অবস্থা? মেলা কাটি গেছ দেহার যে এবার পড়ে যায় না আনতে। আর কারেন্ট শুধু যাই, এই মাসে আমার বিল আসছে 5,800 টাকা। মানে কি যে আর বলবো, ইউনিট প্রতি দাম 9 টাকারও বেশি। 500 কত ইউনিট যেন দেখলাম উঠছে। এই যে করেলা যে প্যাকেজ আসছে আম্মা, করেলা তো প্যাকেজ আসছে, তুলতে হবে তো, লাল লাল হয়ে গেছে। তুমি কি খাচ্ছাও? হ্যাঁ, আমার একটু খাওয়াই দাও দি। হ্যাঁ, একটু ভালো। ভালো লাগতেছে? তুমি সেই দিনে খাচ্ছাও? সালাম দাও সবাই। হয়নি কি কিরকম করে সালাম দাও? তুমি তো গালের মধ্যে দিছো তুমি। সাবান দাও, সাবান দাও, সাবান দেখেই বলো। হাই বন্ধুরা, এখন রাত, সন্ধ্যা নামছে। এখন নামাজ পড়ে আমি বের হচ্ছি, বাজারের দিকে যাচ্ছি। বউ বললো সে কি একটা বানাবে, তাই আমাকে এখন ময়দা আর ভেষণ এনে দিতে হবে, তাই যাচ্ছি বাজারের দিকে।
ময়দা আছে? ময়দা না, ময়দা নেই। বেসন আর বেসন খালি থাক, গুড বাই। তো এই দোকান থেকে আমরা সাধারণত সবসময় মোটামুটি বাজার করি, এই দোকান থেকে কেনাকাটা করি, কিন্তু আসলে তেমন একটা থাকে না, ছোট দোকান তো তেমন একটা কিছু পাওয়া যায় না। আমি যেটা খুঁজি সেটা আর পাই না। যে মামুন ক্লথ স্টোর, তারপর সামনে আছে মিন্টু ক্লথ স্টোর, মোটামুটি ব্যবসা বান্ধব একটা পরিবেশ পরিস্থিতি আমাদের বাজারটাতে চলে আসছে। এখান থেকে নিয়মিত কেনাকাটা হয় আমাদের। যেহেতু লো লাইটে ভালো পারফর্ম করে এই ক্যামেরাটার জন্য এই ক্যামেরাটা কেনা। আমি গোপ্রো 12 কিনতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে রিভিউতে প্রচণ্ড পরিমাণে নয়েজ থাকে, লো লাইটের কন্ডিশনে পারফেক্ট ভিডিও উপস্থাপন করতে পারে না, এজন্য আর গোপ্রো নেই নাই। কি জুবাইর, কি খাই বেড়াচ্ছ তুমি? হুম হুম, চলো। চলি রাত্রিবেলায় পুরি খেতে চলে আইসো? হুম, কি খবর? কি অবস্থা? তুমি কি করো? হুম, তুমি ফোন দেখতেছো? কেন ফোন দেখতেছো? হুম।